রাজধানীর উত্তরায় গুলিতে শিক্ষার্থী সাব্বির নিহত হওয়ার ঘটনায় তার বাবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে নিহত সাব্বিরের বাবা জানান, ১৯ জুলাই পুলিশ গুলি করে হত্যা করে তার ছেলেকে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক সহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন। পরে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, আশুলিয়ার শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনাগুলো অগ্রাধিকার পাবে, সেই সাথে আবু সাইদের মতো আলোচিত ঘটনাগুলোকেও গুরুত্ব দেয়া হবে। এর আগে বৃহস্পতিবারে আরো বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। সেই কারণেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। এখন আমাদের সামনে কিছু প্রায়োরিটিস আছে, যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে এভিডেন্স কালেকশন করা, সেটা একটা প্রায়োরিটি। এর বাইরে ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশনিং নেই। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বা আহ্বান জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এই গণবিপ্লবের যে একটা চরিত্র, তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয়। পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয়, কোনো সমালোচনার সুযোগ না থাকে।